আমরা ছোটরা মিলে চলে এসেছি পুতুলের জন্য আজকে সত্যিকারের রান্নাবাড়ি করব। আর আমাদের সাথে আমার ছোট্ট বুনুটাও চলে এসেছে। আজকে আমরা পুতুলের জন্য রান্না করব। তো দেখো বন্ধুরা, আজকে আমরা সব রান্নার জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আজকে আমরা পুতুলের জন্য সব রান্নাবাড়ি করব। আজকে শীত পড়েছে তো তাই বেশি কিছু রান্না করব না, ভাতের সাথে আলু সেদ্ধ করব আর করব মাছ ভাজা। রান্না করার চাল, মাছ, আলু, লঙ্কা সব আনা রেডি হয়ে গেছে। প্রথমেই আমরা এই হাঁড়িতে পুতুলের জন্য ভাত উঠিয়ে দেব। যে উনানটাতে রান্না করা হবে তার মাঝখানে আমরা অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। এই মাটির উনানটাতেই আমরা পুতুলের জন্য রান্নাবাড়ি করব। একটা ছোট্ট হাঁড়ি এই উনানটাতে বসিয়ে দিলাম। প্রথমেই হাঁড়িতে জল দিয়ে দেওয়া হলো, আগে ভাত রান্না করা হবে। জলটা কিছুক্ষণ গরম হতে হতে এদিকে আমরা চালটা ধুয়ে নিব। জল দিয়ে চালটাকে ভালোভাবে দুবার করে ধুয়ে নিলাম। এই হাঁড়ির মধ্যে আমরা আলুও সেদ্ধ করব, তাই আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। হাঁড়ির জলটা একটু গরম হয়ে গেলে আলুগুলোকে হাঁড়ির মধ্যে ছেড়ে দিব। এবার ভাতের চালটাকেও ছেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিলাম। ওইদিকে ভাত হতে হতে মাছগুলোকে আমরা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছগুলো হলুদ লবণে মেখে দেওয়ার পর এবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে ভাত হয়ে গেছে কিনা। আমার সঙ্গী সাথীগুলো অনেকদিন ধরেই বলছিল যে পুতুলের জন্য সত্যিকারের কিছু রান্না করবে, তাই আজকে এইসব রান্না করা হচ্ছে। এইদিকে মনে হচ্ছে ভাতটা হয়েই গেছে। কয়েকটা ভাত নিয়ে আঙ্গুলে চেপে দেখলাম যে ভাতটা প্রায় হওয়ার মধ্যেই। দিদি, ভাতটা কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এই তো এখন মার গালবো ভাতে। ভাতটা হয়ে যাওয়ার পর এবার ভাতের মার গালতে হবে। আমি এদিকে কড়াইটা উনুনে বসিয়ে দিলাম আর অনুশ্রী হাঁড়ি থেকে ভাতের মারটা গালছে। ভাতের মার গালা হলে কড়াইয়ে তেল দিয়ে দিব। অল্প পরিমাণে তেল কড়াইয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার ভাত আর আলুগুলোকে আলাদা করে একটা পাত্রে রাখা হলো। সব আলুগুলোর এবার চোচা ছিলতে হবে। আমি, অনন্যা আর অনুশ্রী মিলে আলুর চোচা ছিলতে লেগে পড়েছি। আলুর চোচা ছেলা হচ্ছে আলু সিদ্ধ মাখানো হবে জন্য। আলুগুলো সব ছেলা হয়ে গেল। তেলটা গরম হওয়ার পর এবার মাছগুলো একে একে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। গরম তেলে মাছগুলো ফুটছে কেমন করে দেখো। মাছগুলো ভাজার পর একটা পাত্রে তুলে নেওয়া হলো। দিদি, আমাকে কি একটা মাছ ভাজা দিবি? আরে এটা পুতুলের জন্য করলাম তো, আগে পুতুলগুলো খাবে তারপরে আমরা খাবো। বুনোর মাছ ভাজা দেখে খুব খেতে ইচ্ছা করেছিল, তাই আমি বললাম যে পুতুলগুলো খাওয়ার পরেই আমরা খাবো। অনন্যা, অনুশ্রী মিলে আলুগুলোকে ভেঙে নিচ্ছে। আলুগুলো চটকে নেওয়ার পর এবার লঙ্কা দিয়ে দেওয়া হবে। লঙ্কাগুলো এবার আলু সেদ্ধতে দিয়ে দিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন আলু সেদ্ধতে তেল দিয়ে দিব। সবার শেষে আলু সেদ্ধটা ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে তত ভালোই আলু সেদ্ধর টেস্ট হবে। আলু সেদ্ধ মাখা তো হয়ে গেছে, এবার ভাতটাকেও একটা পাত্রে ঢেলে নিব। হাতার সাহায্যে সব ভাতগুলোকেই ঢেলে নিচ্ছি। এই মাটির প্লেটটার মধ্যেই আমরা পুতুলের খাওয়া দাওয়ার জন্য ফাইনালি প্লেটিংটা করব।
ভাতের পাশে আলু সেদ্ধটা রেখে মাছ ভাজাগুলোও রেখে দিচ্ছি। ভাতের ওপরে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে দিব। তো তোমরাই দেখে বলো পুতুলের খাওয়া দাওয়ার প্লেটটা দেখতে কেমন লাগছে। আমাদের পুতুলের রান্না হয়ে গেল, এইবার আমরা পুতুলকে খাবো। আমি খাবো কতগুলো খাবার। থাম থাম, আমিও খাবো একটু। খেতে তো ভালোই লাগছে। বাহ, খুব সুন্দর রান্নাবাড়ি হয়েছে, দারুণ। তো দেখো বন্ধুরা, পুতুলের জন্য গরম ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও।